ওয়েলকাম অল অফ স্টুডেন্টস অফ ক্লাসমেট পেপার চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ক্লাসমেট পেপার চ্যানেলে। আজকে আমি পরিমিতির একটা সিরিজ শুরু করছি। এই সিরিজটাতে যে তোমাদের যে মাধ্যমিকের যে কোশ্চেন পেপারে যে লাস্টের যে গ্রুপটা থাকে, সেই গ্রুপে যে 4 মার্কস করে যে 4টে কোশ্চেন করতে হয়, সেখান থেকে বেসিক্যালি পরিমিতির ওপরই ফোকাস করে ওরা। তো আজকে ওই পরিমিতির একটা সিরিজ শুরু করছি আজ থেকে। এই পরিমিতির সিরিজগুলো থেকে পুরোটা দেখলে পরিমিতির যে নিচে যে চার নম্বরে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো বেসিক্যালি 90 থেকে 100% মতো কমনও পেতে পারো। এরকম কোশ্চেনগুলো সব সিলেক্ট করে আমি নিয়ে এসেছি। আজকে তার প্রথম পার্ট বানাচ্ছি, ঠিক আছে? এতদিন আগে যে পার্টগুলো দেখেছো সেখান থেকে নিশ্চয়ই উপকৃত হয়েছো, এবং ভিডিওগুলোতে যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোশ্চেনে, অবশ্যই আমায় কমেন্ট করতে পারো। আমি সেখান থেকে অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। দেখো, আজকে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, যেটা তোমাদের স্ক্রিনের ওপর আসছে, যে একটি সমকোণী চৌপলের আয়তন দিয়ে দিয়েছে ভি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ABC দিয়ে দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল এস হলে সেটা প্রমাণ করতে বলেছে, যেটা তোমাদের কোশ্চেনে দেখো দেওয়া আছে। দেখো আমি কি করছি, ফার্স্টেই আমি ধরে নিচ্ছি যে সমকোণী চৌপলের আয়তন আমাকে বলে দিয়েছে, তাহলে লিখে নিচ্ছি যে আয়তন ভি। দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে, তো লিখে নাও যে দৈর্ঘ্য ইকুয়ালস টু এ। দেখো কোনো একক কিন্তু দেয়নি, ঠিক আছে? প্রস্থ ইকুয়ালস টু বি, ও উচ্চতা ইকুয়ালস টু সি, ওরা দিয়ে দিয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফলও দেখো দিয়ে দিয়েছে, তো লিখে নাও যে সমগ্রতলের ক্ষেত্রফল কত দিয়েছে? এস দিয়ে দিয়েছে। এগুলো ইনফরমেশান দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে আমরা কি জানি যে আয়তন ভি ইকুয়ালস টু কী হয় না, এ ইন্টু বি ইন্টু সি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। নেক্সট আমরা একটা কী জানি, যে সমগ্রতলের ক্ষেত্রফল যেটা ওরা দিয়েছে এস, সেইটা ইকুয়ালস টু কী জানি, যে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো আমি লিখলাম উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, একই ব্যাপার। তাহলে এই দুটো জিনিস আমি জানি, তো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন করে দিলাম। এবারে আমাকে যে করতে দিয়েছে, যেটা প্রমাণ করতে দিয়েছে, সেখান থেকে আমি কি করলাম, বাম পক্ষ আমি এখানে লিখে নিলাম যে বাম পক্ষতে কী পাচ্ছি, ইকুয়ালস টু কী করছি, দেখো আমি 1/v দেওয়া আছে, তো বাম পক্ষ 1/v ইকুয়ালস টু আমি কী পাবো, 1/abc। কেন না, ভি এর ভ্যালু দেওয়া আছে 1/abc। আর ডান পক্ষ দেখো নিচে লিখে দিচ্ছি এই জায়গাতে, ডান পক্ষতে কী আছে না, ডান পক্ষতে দেওয়া আছে 2/3, তো ওটাকে 2/3 হবে না, ওটা 2/s হবে। হয়তো এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে। তো আমি কি করছি, ওপরে আমি চলে যাচ্ছি, ডান পক্ষটাকে ওপরে লিখছি যাতে করতে সুবিধা হবে আমার। তো দেখো ডান পক্ষ ইকুয়ালস টু কী হয়ে যাবে না, ইকুয়ালস টু 2/s ইন্টু 1/a প্লাস 1/b, 1/a প্লাস 1/b প্লাস 1/c। এবার দেখো 2/s, তো 2/sকে এখন 2/ac রাখছি, পরে চেঞ্জ করে নেবো। এখান থেকে দেখো কী পাবো, ABC। দেখো এ চলে গেল, তাহলে কি বিসি পাচ্ছি। দেখো বি চলে গেল, তাহলে এসি পাচ্ছি, প্লাস সি চলে গেল, তাহলে এবি পাচ্ছি, ব্র্যাকেটে রেখে দাও। এবার দেখো কী পাচ্ছি না, 2/s আছে। তাহলে এই যে এখানে এসটা রেখে দিয়েছে, সেই এসটাতে কী হয়ে যাচ্ছে না, আমি একটা কাজ করছি, 2 ডিভাইডেড বাই আমি এসের জায়গাতে দেখো ভ্যালুটা সেই লেখা ছিল না, যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ ছিল এটা। আর ওপরেও দেখো লেখা আছে, যদি তুমি ঘুরিয়ে লেখো, দেখো এবি প্লাস বিসি প্লাস সিএ, কত আছে, প্লাস সিএ হোল ডিভাইডেড বাই কী আছে, এ বি সি। এটাকে আমি ব্র্যাকেটে করে দিচ্ছি, নিচ পাশটা মুছে দিচ্ছি। দেখো এইবার দেখো 2 কেটে গেল, আর এখান থেকে এই যে এবি প্লাস বিসি প্লাস সি, এবি প্লাস বিসি প্লাস সি, তাহলে কী দাঁড়ালো, 1/abc। আর এই 1/abc মানেই কত ছিল আমাদের, 1/v হয়ে যাচ্ছে, কারণ আমাদের abc মানেই ভি। তাহলে ইকুয়ালস টু কী পেয়ে গেলাম, বাম পক্ষ। তাহলে ডান পক্ষ ইকুয়ালস টু বাম পক্ষ প্রমাণিত। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনটাতে, কোনো প্রবলেম হয়নি বুঝতে। ওখানে শুধুমাত্র ভি এর ওইখানে 3 এর জায়গাতে ওটা হয়ে যাবে এস, একটু কারেক্ট করে নিও, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।
এই পুরো সিরিজটাকে ভালো করে দেখো, 4 নম্বরে যে নিচে কোশ্চেনগুলো পুরোপুরি কমন পাবে, পুরো একদম ফুল ফেজে কমন পেয়ে যাবে। পরীক্ষার পরে এসে তোমরাই আমায় কমেন্ট সেকশানে লিখবে যে স্যার কোশ্চেনগুলো কমন ছিল। নেক্সট দেখো 2 নম্বরের কোশ্চেনটা কী দিয়েছে। 2 নম্বরের কোশ্চেনটা দেখো বলেছে যে নিরেট লোহার একটা গোলক যার ব্যাসার্ধ বলে দিয়েছে 12 সেন্টিমিটার, সেটাকে গলিয়ে 2 সেন্টিমিটার, গোলকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়েকটি শঙ্কু আকারের বস্তু তৈরি করা যাবে। কতগুলি? তো ফার্স্টেই ধরে নিচ্ছি যে ধরি এক্সটি শঙ্কু আকৃতির বা আকারের, শঙ্কু আকারের বস্তু তৈরি করা যাবে, বস্তু তৈরি করা যাবে। ঠিক আছে, এরপরে কি করছি আমরা সবাই জানি যে গোলকের আয়তন কি হয় না, গোলকের, কারণ গলাচ্ছি তাহলে আয়তন আমার অবশ্যই দরকার, তাহলে গোলকের আয়তন কি হবে না, আয়তন ইকুয়ালস টু হয়ে যাবে 4/3 পাই আর কিউব। দেখো এখানে আর এর ভ্যালু কত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে না যে 12, তাহলে 12 তার হোল কিউব, এটাই করে দিলাম সেন্টিমিটার কিউব, এটা আমরা পেয়ে গেলাম। এইবারে প্রত্যেকটা যে শঙ্কু তাদের আয়তন কি হয়, তো ওটাই লিখে নিচ্ছি, প্রত্যেকটা শঙ্কু, প্রতিটি শঙ্কুর আয়তন কি হবে না 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা আর স্কোয়ার কত দেওয়া আছে, দেখো 2 দেওয়া আছে, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ কত না, এইচ হচ্ছে 3, দেখো 3 সেমি উচ্চতা বিশিষ্ট, তাহলে এত কি হয়ে যাবে, সেমি কিউব হয়ে যাবে এখানে। এই দুটোকে রেখে দাও, কোনো কাটাকুটিটা করো না। দেখো কীভাবে করবো, দেখো প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে যাই লেখো, প্রশ্নানুযায়ী কী হবে না এক্স, কারণ এক্সটি শঙ্কু, এবার শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু কী হয়ে যাবে না, এই যে এখানে গোলকটা অতগুলো ওই গোলকটাকে গলিয়েই না বানানো হচ্ছে, তাহলে ওর আয়তনটাকেই পুরো আমি কী করলাম ইকুয়াল করে দিলাম এত কিউ। এবার তো কী হবে দেখো পাই, এখান থেকে পাই কেটে গেল, দেখো 1 মানে এখানে যে 4/3 এর যে নিচের 3টা আর এখানে দেখো 3টা কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, দেখো এখানে 4 ইন্টু 12 এইভাবেই করবে, ডিভাইডেড বাই দেখো 2 স্কোয়ার, তাহলে মানে কত 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 করে দিচ্ছে এখানে, তাই 2 ইন্টু 2 নিচে চলে গেলো, 2 ইন্টু 2 ইন্টু এদিকে করে দিলাম 3, কত বোঝা গেল 2 2 যা 4, 3 4 যা 12, 3 4 12, এবার 12 কত হয় 144, 144 ইন্টু 4 করলে কত হবে 576, কত হবে 576, তাহলে এতগুলো আমার কিন্তু শঙ্কু আকারের বস্তু তৈরি করা যাবে। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, এই ধরনের কোশ্চেন এইবারে আসার কিন্তু সম্ভাবনা আছে, কারণ প্রতিবারই মাধ্যমিকে এই ধরনের কোশ্চেন দেয়, ওরা কিছু না কিছু করে দেবেই ওরা এই ধরনের কোশ্চেন। ওই জন্যই আমি এই সিরিজটা শুরু করলাম যাতে তোমাদের বুঝতে খুব একটা প্রবলেম না হয়। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন দেখো কী বলেছে, একটি ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক ও শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এটা কত নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। দেখো আমাকে ওরা বলে দিয়েছে যে একই ভূমি বিশিষ্ট, তাহলে ভূমিটা যেটা হবে তো দুজনেরই দেখো অর্ধগোলক আর শঙ্কু দুজনেরই দেখো একই ভূমি বিশিষ্ট বলেছে, তাহলে আমি কি করছি এখান থেকে ধরি আমি দুজনের ব্যাসার্ধটাকে এক করে দিচ্ছি, অর্ধগোলক ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দুটোরই ভূমির ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি না আর একক ধরে নিচ্ছি। এককটা লিখো, এককটা লিখতে হয়, ঠিক আছে, আর একক, আর উভয়েরই বলে দিয়েছে, তাহলে আমি লিখে দিচ্ছি নেক্সটে যে এবং উভয়েরই উচ্চতা আর অর্ধগোলকের ব্যাসার্ধ উভয়ের উচ্চতার অর্ধগোলকের ব্যাসার্ধ দুটোকেই ধরে নিলাম আর একক, দুটোকে কি ধরে নিলাম আর একক। এইবারে কি জানি আমি যে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে না, শঙ্কুর তির্যক উচ্চতা হয়ে যাবে রুট ওভার অফ, দেখো এমনিতে কি হয় আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বা এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে তির্যক উচ্চতা, তাহলে এখানে কি হয়ে যাবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, দেখো এখানে হয়ে যাবে কি রুট 2 আর স্কোয়ার, তাহলে রুট 2টা তো রুট 2 কিন্তু আর স্কোয়ার থেকে আর বেরিয়ে চলে এলো, তাহলে এত কি হয়ে গেল, এত একক হয়ে গেল।
এইবারে আমাকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। তাহলে আমি কি লিখছি, অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে না, আমরা কি এখান থেকে পেয়ে গেলাম, দেখো অর্ধগোলকের কি হয়ে যাবে না 2πr², কারণ অর্ধগোলক, ইস টু কি হয়ে যাবে এখানে শঙ্কু πr ইন্টু √2, এই যে তির্যক, তাই √2r। এবারে কি হচ্ছে দেখো, এখান থেকে তো পাই কেটে যাবে, তো ফার্স্টে কাজ করো, এরকম করে লিখে নাও, ফার্স্টে এরকম করে পাই, দেন আর, দেন √2, দেন আবার এখানে আর লিখে নাও। দেখো আর ইন্টু আর মানে কত, r² কেটে গেল, দেখো পাই, আর এখান থেকে দেখো পাই কেটে গেল। এবার দেখো নিচে √2 থাকলে দেখো এমনিতে কি এলো 2/√2, নিচে √2 ওখানে থাকে না, তাহলে কি করতে হবে, √2 ওপর আর √2 নিচে ইন্টু করে দিতে হবে। তাহলে কি হয়ে গেল এখান থেকে 2√2 ওপর থেকে দেখো 2, এই দেখো √2, তাহলে √2 কত হয় 2, ওই 2টা এর সঙ্গে কেটে গেল, তাহলে কত দাঁড়ালো √2/1, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে √2:1। বোঝা গেল নিশ্চয়ই? প্রবলেম হলে আরেকবার ভিডিওটাকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে দেখে নিও, ঠিক আছে? আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 4 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এই বছরের মাধ্যমিকের জন্য, ঠিক আছে? আমি গত কয়েক বছরের সমস্ত কিছু অ্যানালিসিস করে তারপরে কিন্তু এইসব কোশ্চেনগুলোকে সিলেক্ট করেছি, ফলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট। দেখো 4 নম্বর কোশ্চেন কী বলছে। 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে 2.1 মিটার দৈর্ঘ্য এবং 1.5 মিটার প্রস্থ একটি আয়তক্ষণাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চার আরও এত লিটার জল ঢাললে যে জলের গভীরতাটা কতটা বৃদ্ধি পাবে সেটা বার করতে পারছে। তো আমি ফার্স্টে ওটাই ধরে নিচ্ছি যে ধরি চৌবাচ্চাটির জলের গভীরতা কত হবে না, জলের গভীরতা H ডেসিমিটার বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? H ডেসিমিটার বৃদ্ধি পাবে, ঠিক আছে? ফার্স্ট ওটা লিখে দিলাম। এবার দেখো কি দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে চৌবাচ্চাটার, তো দৈর্ঘ্য কত দিয়েছে 2.1 মিটার, তো সেটা যদি ডেসিমিটারে করি তাহলে কত হয়ে যাবে 21 ডেসিমিটার, ঠিক আছে? আচ্ছা প্রস্থ আমাকে দিয়ে দিয়েছে, প্রস্থ কত দিয়েছে 1.5 মিটার, এটাকেও ডেসিমিটার করে নাও, তাহলে 15 ডেসিমিটার। আমি আর লিখলাম না ঠিক আছে, লিখিয়ে দিই ডেসিমিটার, 15 ডেসিমিটার হয়ে গেল। আচ্ছা ফার্স্টের কাজ করে নাও, 630 যে লিটার দিয়েছে না, সেইটাকে ঘন ডেসিমিটারে করতে হবে। তাহলে 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিমিটার, তাহলে এত লিটার মানে কত হয়ে যাবে, এত ঘন ডেসিমিটার, এটা মাথায় রেখো কিন্তু, 1 লিটার ইকুয়ালস টু এত ঘন ডেসিমিটার, ঠিক আছে? এইবারে প্রশ্ন অনুযায়ী আমি কী পাবো, না চৌবাচ্চাটার দৈর্ঘ্য আর প্রস্থ জানা আছে, তো আমরা কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই তিনটে মিলিয়েই তো আমার ক্যাপাসিটি হচ্ছে, মানে কতটা জায়গা ধরছে, তাহলে 630 হয়ে গেল। তাহলে H ইকুয়ালস টু কী হয়ে যাবে 630 ডিভাইডেড বাই 21 ইন্টু এদিকে হয়ে গেল 15। দেখো এখানে যদি তুমি 3 দিয়ে করো, দেখো এখানে হয়ে গেল 30, আর এদিক থেকে 15 দিয়ে যদি করো তাহলে হয়ে গেল 2, তাহলে কত হলো 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। কত বেশি বৃদ্ধি পাবে 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। বোঝা গেল নিশ্চয়ই? কোশ্চেনটা খুব একটা টাফ নয়, বুঝতে সুবিধাই হয়েছে। নেক্সট যাও নেক্সট কোশ্চেনটা দেখো অর্ধ গোলাকৃতি একটা বাটি দিয়ে দিয়েছে, সেই বাটি তৈরি করতে তোমাকে বলে দিয়েছে অত স্কোয়ার সেন্টিমিটার পাত লাগছে। তো কোশ্চেন নাম্বার 5 এটা পাত লাগছে, বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং বাটিতে কতটা জল ধরে দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো ফার্স্টে একটা ধরে নিই, যে ধরি বাটির মুখের ব্যাসার্ধ, বাটিটার মুখটার তো ফার্স্টে ব্যাসার্ধটা দেখতে হবে আমাকে, তো বাটির মুখের ব্যাসার্ধ কত হচ্ছে না, আমি ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার, কারণ ওটা সেন্টিমিটারই দেখো কোশ্চেনটা করেছে সেমিতে। তাহলে বাটির ক্ষেত্রফল কী হবে, ওটা তো বলেই দিয়েছে। তাহলে কাজ করা যাক, প্রশ্নানুযায়ী বাটির ক্ষেত্রফল কি হয় না 2πr², বৃত্ত তো 2πr², ঠিক আছে? এবারে ওটা ইকুয়ালস কত হবে 127 2/7। আচ্ছা এটা করা যাক, তাই 2 ইন্টু পাই ইন্টু r² ইকুয়ালস টু ইন্টু করো
ইন্টু করলে বেরোচ্ছে 891 হোল ডিভাইডেড বাই 7, অর আর স্কোয়ার ইকুয়ালস টু 891 ইন ডিভাইডেড বাই 7 ইন্টু 7, এই যে 7টা উপরে চলে গেল আর এর দূর নিচে চলে আসবে 2 ইন্টু 22, দেখো 7 7 কেটে গেল। এবার যদি এখান থেকে কাটো 11 দিয়ে যদি কাটো তাহলে 11 2 হয়ে যাবে, আর এখানে 11 8 আর এদিকে হচ্ছে 11 এখান থেকে হয়ে যাচ্ছে 1 হয়ে গেল। এবার 2 আর 2 ওদিক থেকে হচ্ছে, এবার দেখো আর এর ভ্যালু কত বেরিয়ে যাবে, √81 হোল ডিভাইড বাই 4, 2 2 4, তাহলে কত হলো 9/2, তাহলে আর কত বেরোলো 9/2। এইবারে আমি কি করব না, বাটির মুখের ব্যাসার্ধটা আমাকে বার করে নিতে হবে, ব্যাসটা, কারণ এটা ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাসটা বার করে নাও। তাহলে ব্যাস কত হচ্ছে, আমি সবটা লিখলাম না, ব্যাস কত হচ্ছে 9/2 ইন্টু 2, কারণ ব্যাস হয়, তাহলে কত হয়ে গেল 9 সেন্টিমিটার, 2 আর হয় তো সেই জন্য 2 ইন্টু আর, ব্যাসটা বেরিয়ে গেল। এইবারে কি করতে হবে, যে বাটিতে যতটা জলের পরিমাণ সেটাই তো বাটির আয়তন, কারণ বাটি ওটা কি অনেকটা অর্ধগোলক, সেই জন্য আমি কি করব না, আমি এই ওপরের পার্টটা মুছে দিচ্ছি, ওপরের পার্টটা মুছে দিলাম, দেখো এই উপরের পার্টটাতে করে দিচ্ছি। কী করতে হবে না, বাটিতে ধরা জলের পরিমাণ, এইভাবে কিন্তু পরীক্ষার সময় লিখবে, ধরা জলের পরিমাণ সেইটা কি হবে না বাটির আয়তন, সেটা কি হয়ে যাবে বাটির আয়তন। ঠিক আছে, এইবার দেখো বাটি ধরা জলের কীরকম হবে না, বাটির আয়তন কি হয় না 2/3 পাই আর কিউব হয়, তাহলে আর কিউবের জায়গায় আমি ভ্যালু একবারেই বসিয়ে দিচ্ছি যে 9/2, কারণ আর ছিল ওটা, এটা তো ব্যাস হয়ে গেছে, 9/2 তার কী হয়ে যাচ্ছে হোল কিউব, এত সেন্টিমিটার কিউব। এবার দেখো কী হচ্ছে 2/3 ইন্টু 22/7 ইন্টু 9, এখন 9-এর কিউবটাকে 9 ইন্টু 9 লিখতে পারো, নাহলে এমনিতেও লিখতে পারো যে 729, আর এখানে 2 ইন্টু 2 করে দিলাম। এবার দেখো কী করছি, যদি কাটাকুটি করো, দেখো এখানে 3 দিয়ে, তো 3 3 9, ঠিক আছে, দেখো 7 দিয়ে কিছু কাটছে না, দেখো এখান থেকে 2 দিয়ে কেটে যাচ্ছে 2, আর এদিক থেকে 2 দিয়ে কাটলে হচ্ছে কত হচ্ছে 11। এবার দেখো কী হচ্ছে, এখানে দেখো 7, এখানে তো আর কিছু কাটছে না, কারণ 2 দিয়ে এখানে কিছু কাটবে না। এবার টোটালটা তাহলে কত দাঁড়াচ্ছে, যদি মাল্টিপ্লাই করো ঠিক মতো তাহলে দাঁড়াবে হচ্ছে 2673 হোল ডিভাইডেড বাই 7 2 কত হয়ে যাচ্ছে 14, এত সেন্টিমিটার কিউব হয়ে গেল। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে কিন্তু প্রকাশ করে দেবে, কত হবে না 190 করে দেখে নেবে, তাই আসছে 190 13/14 এত সেন্টিমিটার কিউব, এই ধরনের কোশ্চেন এই বছরের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমি 5টা কোশ্চেন এখানে দেখালাম, এরপরে নেক্সট সিরিজে আরও 5টা কোশ্চেন আমি দেখাবো। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু কোশ্চেনগুলোকে দেখো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখো, আমি অ্যান্সার অবশ্যই দেবো। ঠিক আছে, তো মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। চ্যানেলটা যদি খুব ভালো লাগে তাহলে দয়া করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান যখনই আমি কোনো চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবো এই চ্যানেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, তো আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।